নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে ডিএ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে, রাজ্যে ডিএ বৃদ্ধির সাথে সাথে সপ্তম বেতন কমিশন কার্যকর সিদ্ধান্ত, এমনই তথ্য উঠে এসছে সংবাদ পত্রিকার মাধ্যমে। তো বন্ধুরা, আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, এবং যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবং যেখানে সরকারি কোনো যুক্তি খাড়া করছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এখন এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% হারে মহার্ঘ দেওয়া হচ্ছে। এই বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং সামনেই খুব শীঘ্রই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে 50% ডিএ, এবং 50% ডিএ না হলেও কমপক্ষে 25% ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এবং যেটা 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে, এমনটাই সুপ্রিম কোর্টের মহান নির্দেশ উঠে এসছে। এবং তারই মধ্যে নবান্নের অন্দরমহল থেকে যে আপডেটটি উঠে আসছে, ডিএ বৃদ্ধির 25% ডিএ বৃদ্ধির সাথে সাথে নতুন করে বেতন কমিশন, সপ্তম বেতন কমিশন কার্যকর করার সিদ্ধান্ত নাকি নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, সপ্তম বেতন কমিশন কার্যকর কবে থেকে হয় এবং সত্যি না মিথ্যা সেই আপডেট তথ্য এলে আমরা অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সংবাদ পত্রিকায় যে আপডেটটি আমরা পেলাম অবশ্যই শেয়ার করলাম। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।